আপনাদের সকলের আতুল আতুল চরণে এই দিনাতি দিনের শতকোটি দণ্ডবত প্রণাম। তা আমার মতো মাদৃশ্য জীব যে ভগবানের কথা বলার কোনো সামর্থ্য নাই, হ্যাঁ, ব্রহ্মা আদি দেবতারা যার কথা বর্ণনা করতে পারে না, সামর্থ্য নাই, আমার মতো ক্ষুদ্র জীব ভগবানের কথা বলা এটা তো দৃষ্টতা মাত্র। তা আপনারা সকলে আশীর্বাদ করবেন আমার ব্যাক জিহ্বায় যেন হরিকথা স্ফুরিত হয়। এই জন্য ভাগবতমে বর্ণনা করছেন প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে 17 নম্বর শ্লোকে বলছে, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদন্তস্তু হা ভদ্রাণি বিদুনতি সুরিত শতাম। বলছে শৃণ্যতাং, শৃণ্যতাং মানে শ্রবণ করো, শৃণ্যতাং শ্রবণ করো সকথা। কার কথা? কৃষ্ণ কথা। কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন, এ হরিকথা শ্রবণ করলে কি হয় জানেন? আমাদের হৃদয়ের মধ্যে যে পাপ বাসনা পঙ্কিল হয়ে আছে, মলিন বাসনা, অনাদিকালের যে ভোগ বাসনা আমাদের হৃদয়ের মধ্যে সুপ্ত আকারে আছে, আর ভগবানের কথা শুনলে ভগবান নিজ গুণে কৃপা করে নিজে সাক্ষাৎ ঝাড়ুদার হয়ে আমাদের হৃদয়ের মধ্যে কানে দিয়ে প্রবেশ করে, কথারূপে শব্দ ব্রহ্মরূপে হৃদয়ের মধ্যে প্রবেশ করে। কিন্তু হৃদয়টা আমাদের স্বচ্ছ নয়, হৃদয়টা অনাদি জন্মের পাপ রাশি দ্বারা সমাদৃত। আর ভগবান ঝাড়ুদার হইয়ে তখন কি করেন? আমাদের হৃদয়খানি পরিষ্কার করে দেন ভগবানের নাম রূপ গুণ লীলার করুণায়। এই জন্য ভগবানের এই বাঙ্ময়ী বিগ্রহ ভাগবতম, এটার ক্ষমতা অসীম। এজন্য কলিহত জীবকে ভগবান অপ্রকট করে চলে গেলেন, কিন্তু তিনি নাম রেখে গেলেন জীবের জন্য। তিনি ভাগবত রেখে গেলেন, তিনি বিগ্রহ রেখে গেলেন, তিনি সাধুগুরু বৈষ্ণব রূপে এই কলিহত জীবের দুয়ারে দুয়ারে গিয়েই তিনি এই নাম প্রেম বিতরণ করছেন। তো ভগবানের অসীম করুণা জীবের প্রতি, যতক্ষণ না পর্যন্ত জীব কৃষ্ণ উন্মুখ না হবে ততক্ষণ পর্যন্ত ভগবানের অভিযান কোনোদিন শেষ হবে না। ভগবান আমাদের পিছনে লেগেই আছেন, আমাদেরকে ভক্তি দিয়ে পরিপূর্ণ করার জন্য তিনি সবসময় আমাদের পিছনে পিছনে ধাবিত হন। তাই এই জন্য ভগবানের করুণাটা বুঝতে হলে আমাদের যোগ্যতার প্রয়োজন, নচেত ভগবানের করুণা বোঝা যাবে না। এই জন্য শাস্ত্রে বলেছে, সততং কীর্তয় অন্ত ইয়মাম যতন্তর্চ দৃঢ়ব্রতা নমস্যন্তর্চ মাম ভক্তা নিত্যযুক্ত উপাসতে। তাই বলছে, মত চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয় অন্তর্চ মাম নিত্য তুষন্তি চ রমন্তিতে তেষাম সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তম যেন মামু পজান্তিতে। অর্থাৎ ভগবান আমাদেরকে বুদ্ধিযোগ দিয়ে থাকেন ভগবত ভক্তি আস্বাদন করার জন্য। এই জন্য যার হয় শিশুকাল থেকে তার বৈরাগ্য শুরু হয়ে যায়, জন্মের পরে তার ভক্তি ধর্ম আচরণ সাধনা তার সেখান থেকে শুরু হয়ে যায়। প্রহ্লাদ 5 বৎসরেই হরি ভগবানকে লাভ করলেন, ধ্রুব 5 বৎসরে ভগবানকে লাভ করলেন, আর প্রহ্লাদ মায়ের গর্ভে ছিলেন 5000 বছর। হ্যাঁ, প্রহ্লাদ মায়ের গর্ভে কত বছর ছিলেন? 5000 বৎসর। কিভাবে সম্ভব?
অর্থাৎ হিরণ্যকশিপু যখন মন্দর পর্বতে ব্রহ্মার আরাধনায় গিয়েছিলেন, এই সুযোগে ইন্দ্রদেব কি করলেন? হ্যাঁ, তার রাজ্যে আক্রমণ করে দিলেন। আর আক্রমণ করে দিয়ে সৈন্য সামন্ত যা আসে সব মেরে দিলেন। মেরে দিয়ে যাওয়ার সময় প্রহ্লাদের মা কয়াদুকে সাথে করে ইন্দ্র দেবতারা তো ভালো ন, দেবতারাও লম্পট। হ্যাঁ, তাই মা কয়াদু ভক্তিমতী পরম বৈষ্ণবী তো, তাই তাকে জোর করেই টেনে হিসেবে নিয়ে যাচ্ছে। এমন সময় পথের মধ্যে দেখা নারদ ঋষির সাথে, নারায়ণ নারায়ণ। আরে স্বর্গের দেবতাদের আচরণ যদি এরকম হয়, নারী নিয়ে টানাটানি করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? বলে, আরে নারদ, তুমি জানো না এই দৈত্যের অনাচারে অবিচারে স্বর্গের দেবতারা বিতাড়িত। একজনের অত্যাচারে থাকতে পারতেছি না, তাও কয়াদু গর্ভ সম্ভবা, মাতৃসম্ভবা, তার গর্বে নাকি আরো কত বড় দৈত্য হয়। হ্যাঁ, তো তখন নারদ বলছে, না, এই কয়াদু পরম বৈষ্ণবী, তার গর্বে কোনোদিন দৈত্য হইতে পারে না। তার গর্বে আসতেছে পরম বৈষ্ণব, পরম ভাগবত প্রহ্লাদ মহারাজ আসতেছে। বলে, আপনি কি করে বললেন? বলে, হ্যাঁ, আমি বলছি, আমি তো ত্রিকালদর্শী, আমি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানি। তো তুমি এক কাজ করো, মা কয়াদুকে আমার কাছে দিয়ে দাও। যতদিন না পর্যন্ত হিরণ্যকশিপু মন্দর পর্বত থেকে না আসবে, ততদিন পর্যন্ত আমার আশ্রমে থাকবে। তাই নারদ মুনি প্রতিনিয়তই তো হরিকথা বলেন, প্রতিনিয়ত বিনা যন্ত্রে নাম করেন, একটা মুহূর্ত তো তার বন্ধ হয় না হরিকথা। তাই মা কয়াদু বসে বসে নারদ মুনির মুখে হরিকথা শুনছেন আর হরির নাম করছেন। এমন সময় তার গর্ভে যন্ত্রণা শুরু হইল, অর্থাৎ প্রহ্লাদ ভূমিষ্ঠ হওয়ার সময় হলো। তখন মা কয়াদু ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, এই মুনির আশ্রমে যদি আমার এই গর্ভ, এই সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তাহলে মুনির মন্দির অপবিত্র হয়ে যাবে। তাই এই জন্য তুমি কৃপা করো, আশীর্বাদ করো, যেন আমি ধারণ করতে পারি। সাথে সাথে ভগবান বললেন, তথাস্তু, তোর সন্তান সেদিন ভূমিষ্ঠ হবে যেদিন তুই আমাকে বলবি, সাথে সাথে সেদিন ভূমিষ্ঠ হবে, এর পূর্বে ভূমিষ্ঠ হবে না। তো তখন সাথে সাথে হ্যাঁ ভগবান তাকে আশীর্বাদ করলেন। তাই মন্দর পর্বত থেকে হিরণ্যকশিপু এলেন, তারপরে 5000 বছর পূর্বেই তারপরে প্রহ্লাদ আবির্ভূত হলেন। আর প্রহ্লাদ আবির্ভূত হয়েই কৃষ্ণ কথা বলা শুরু করে দিলেন। হ্যাঁ, প্রহ্লাদ ক দেখলে কাঁদেন। হ্যাঁ, কতে কৃষ্ণ, ক্ষতে খগেন্দ্রের পতি তুমি ওহে নারায়ণ, গতে গোবিন্দ, আর গতে ঘনশ্যাম রাধারমন। হ্যাঁ, তিনি এই অক্ষরগুলা দেখলেই কান্না শুরু করতেন প্রহ্লাদ মহারাজ। এত অনুরাগ কি করে হলো? কোথায় থেকে হলো? যার হয় তার জন্মের পর থেকে হয়, আর যার হয় না বৃদ্ধকালেও হয় না। আর শিশুকাল থেকে বৈরাগ্যময় হয়ে গেলেন, তার কারণ হলো তার পূর্ব সুকৃতি, বলবান সুকৃতি নিয়ে জন্মগ্রহণ করলেন। এই জন্য তিনি দৈত্যের ওরটজাত সন্তান হইও বাবার কোলে বসলেন। বাবা জিজ্ঞেস করলেন, বয়স্কগণ জিজ্ঞেস করলেন, আরে প্রহ্লাদ, তুমি ষণ্ডমার্কের গৃহে কি শিখলে? বলে, বয়স্কগণকে বলছে, বন্ধুদেরকে বলছে, না, আমার গুরু ষণ্ডমার্ক নয়, আমার গুরু হচ্ছে নারদ ঋষি। আমি আমার মায়ের গর্ভে থাকতেই ওই হরিকথা সব শুনে শুনে মনে রেখেছি। মায়ের গর্ভে আমি হরিকথা শুনে, ভাগবত কথা শুনে নারদ মুনি হচ্ছে আমার গুরু। ষণ্ডমার্ক আমার গুরু হইতে পারে না। এই জন্য তো শাস্ত্রে বলছে, গুরু ন সসাত, স্বজন ন সসাত, পিতা ন সসাত, জননী ন সসাত। সেই গুরু গুরু নয় যে গুরু শিষ্যকে ভগবত ভক্তি দিতে পারে না, যে গুরু শিষ্যকে হরির নাম করতে দেয় না, যে গুরু শিষ্যকে একাদশী করতে দেয় না, সে গুরু কোনোদিন গুরু হইতে পারে না। এটা অগুরু মাত্র, এটা গুরু নাম, গুরু নামের কলঙ্ক। এরা সমগ্র শাস্ত্রে
একাদশীর কথা বলা আছে, ভজন সাধন ছাড়া কোনোদিন ভগবানের কৃপা মিলে না, বিনা প্রেম সে নাহি মিলে কৃষ্ণ নন্দ লালা। কখনো ভগবানের করুণা হয় না, তারা পতিত, তারা স্থলিত, তারা নিষ্পেষিত। যারা মনে করেন অনুরাগে প্রীতির সহিত ভগবত আরাধনা করে না। তাই এত ছোট্ট ছেলের ভগবত আরাধনার প্রবল বৈরাগ্য করতে হইল, তার স্বীকৃতিতে হইল। এই জন্য কোনো মা যদি মাতৃসম্ভবা হয়, ওই সময় গীতা ভাগবত পড়তে হয়। সপ্তম মাসে যে সংস্কার করা হয়, তখন নিয়ম হচ্ছে প্রসাদ দিয়ে সংস্কার করতে হয়। প্রসাদ দিয়ে সংস্কার করলে সে মায়ের গর্ভে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করবে। আর যদি আসুরিক আহার দেওয়া হয়, তার গর্ভে দুর্যোধন আর দুঃশাসন জন্মগ্রহণ করবে। কোনোদিন ভক্তিমান কোন বৈষ্ণব জন্মগ্রহণ করার সম্ভাবনাই নাই। এজন্য মায়ের ভক্তির উপরে বেশি ডিপেন্ডেবল। এজন্য নেপোলিয়ান বলেছিলেন, তোমরা একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। মায়ের উপর কেন বেশি বর্তায়? কারণ সন্তান তো মায়ের কাছে বেশি থাকে, মায়ের গর্ভে থাকে। আবার বাস্তব জীবনেও সন্তান মায়ের কাছেই বেশি থাকে, মানুষ হয় মায়ের কাছে থেকে। এই জন্য মায়ের প্রভাব সন্তানের উপরে বেশি পড়ে। বাবা যদি অসুর স্বভাবের হয়, মা যদি ভক্তিমতী হয়, তার সন্তান কিন্তু ভক্ত সন্তান, বৈষ্ণব সন্তান হয়। এই জন্য দেখেন আজকে কয়জন বেটা ছেলে আইছে, মায়েরা বেশি, প্রতিদিন ঘটে মায়েরা বেশি। কারণ মায়েদের কোমল শুদ্ধ চিত্ত, কিন্তু হয়তো তাদের অনুকূল পরিবেশ পায় না, তারা বিভিন্ন মত পথে ভ্রান্ত পথে পথিক হয়ে গেলেন, বিভিন্ন দিকে অতিবাহিত হয়ে গেলেন। তারা ডিসিশন নিতে পারে না এখন আর কোন দিকে যাইব, কোন দিকে গেলে মাগো আবার বিপদ আপদ হয়নি। হ্যাঁ, কত সমস্যা, কত প্রতিকূলতা। হ্যাঁ, অনেক গুরুদেব তো আছে শিষ্যকে মানা করে একাদশী করিও না। গুরু মানে কি? গুরু মানে হচ্ছে ট্রেন, আর শাস্ত্র হচ্ছে লাইন। ট্রেনের লাইন আছে না, তাই গুরুদেব কি ট্রেন, আর শাস্ত্র হচ্ছে ট্রেনের লাইন। তাই ট্রেন যদি লাইনের বাইরে যায়, ট্রেন অ্যাক্সিডেন্ট করবে, এমনকি সবাই মারা যেতেও পারে। এই জন্য গুরুদেব যদি লাইনের বাইরে যায়, তাহলে সে গুরুদেব কখনো গুরুদেব হইতে পারে না, এটা অগুরু মাত্র। ওই আমরা ঠাকুর সেবায় দিনে অগুরু, খালি গ্রান আছে, এইটাই। ওই কর্মকারের হাঁপড়ের মতন, কর্মকারের হাঁপড়ে তো নিয়ে চলায়। হ্যাঁ, কর্মকারে যখন এটার এমন এমন করে টানে, তখন এটা নিঃশেষ আলায়, তখন দেখবেন কয়লাগুলা লাল লাল টকবকে হয়। এরকম নিঃশেষ পেলে লাভ হবে না, বাঁচতে হবে বাঁচার মতন। শাস্ত্র যা বলছে তা শুনতে হবে। আর গুরুদেব যদি অশাস্ত্রীয় কথা বলে, সে গুরুদেবকে পরিহার করা উচিত। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ দিয়েছে হরিভক্তি বিলাসে। গুরুদেব যদি অবৈষ্ণব হয়, তার আলাপ কালে পুণ্য যায় ক্ষয়। গুরুদেব যদি অবৈষ্ণব হয়, তার আলাপ কালে পুণ্য যায় ক্ষয়, এই বেদে কয়। এই জন্য গুরুদেব বৈষ্ণব হইতে হবে। নামে বৈষ্ণব হইলে হইতো না, কাজে বৈষ্ণব হইতে হবে, গুণে বৈষ্ণব হইতে হবে। জাতটা ব্রাহ্মণ হইলে হইতো না, ব্রাহ্মণের গুণ থাকতে হবে। হ্যাঁ, আমি ব্রাহ্মণের হলাম ব্রাহ্মণ, ব্রাহ্মণের হলাম ব্রাহ্মণ, হইতো না, 8টি গুণ থাকতে হবে। এই জন্য বিশ্বামিত্রের 4 পুত্র, এজ্ঞা ব্রাহ্মণ, এজ্ঞা ক্ষত্রিয়, এজ্ঞা বৈশ্য, এজ্ঞা শূদ্র। এখন ব্রাহ্মণের কারো 4 রকম হইল কি করে? অর্থাৎ ব্রাহ্মণোচিত গুণ আছে যেটার মধ্যে, এটা ব্রাহ্মণ, আর যেটার ব্রাহ্মণোচিত গুণ নাই, এটা শূদ্র। আমাদের সমাজে তো ব্রাহ্মণের হলো ব্রাহ্মণ, ব্রাহ্মণের হলো ব্রাহ্মণ না। ভাগবত বলছে কি, চণ্ডাল দ্বিজোপি শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ,
চন্ডাল মেতরের ছেলে যদি হরির নাম করে তাকে বৈষ্ণব বলি জানবে। মেতরের ছেলে, তার সর্বাধিক গুণ থাকে। মুসলমানেরা দেখেন, হ্যাঁ, মেতরের হলা যদি হুজুর হয় তাকে মসজিদে নামাজ পড়ার অধিকার দেয়, পিছনে সবাই নামাজ পড়ে। আর আমাদের হিন্দুদের মধ্যে প্রতিকূলতা, হিন্দুরা পারে না, খালি মন্দিরের পূজারী ব্রাহ্মণ হইলে হইছে, হইতে হইলে হইছে। এবার গুণ থাক আর না থাক, আপনাকেও ঠাকুর ঠিক আছে, সরস্বতী ঠাকুর ঠিক আছে, উনি বৈষ্ণব ব্রাহ্মণ, উনি প্রসাদ ব্যতিরেকে কিছু খায় না, সেহেতু উনি ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু আমরা কিছু বেতাল চলি, মানে আমরা লাইনের মধ্যে নাই, তাহলে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে না, এজন্য লাইনে থাকতে হবে। বেলাইনে গেলে ভক্তি হবে না, এজন্য ভক্তিটা লাইনের মধ্যে, বেলাইনে গেলে হবে না। যেরকম রাস্তার বাইরে গাড়ি গেলে অ্যাক্সিডেন্ট করবে, আমরা রাস্তার বাইরে যাওয়া যাবে না। যাই হোক, আজকে আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে রামানন্দ সংবাদ। আর বাকি যে কদিন আছে আমরা এই রসতত্ত্ব আলোচনা করব। এতদিন আমরা বাইরের জগতে ছিলাম, এখন আমরা ভিতরে ঢুকব। তাই ভগবানের লীলার বিচিত্র পরিপাটিতে আচার্য শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বন্দনা গাইলেন। সঞ্চার্য রামাভিদ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত স্বয়মৃতাতানি গোরাব্দিরে তোর মুনা বিতর্ণই স্তজগত রত্মালয়তাং প্রয়াতি। স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু দক্ষিণ ভারতের বহু তীর্থ ভ্রমণ করে অবশেষে গোদাবরী তীরে এসে মহাপ্রভু বিশ্রাম করলেন। মহাপ্রভু প্রেম সৌভাগ্যবান। প্রশ্ন হইতে পারে, ভগবানের আবার সৌভাগ্য কিসের? বলছে রাধা প্রেম আস্বাদন করার মতো বিগ্রহ পেয়েছেন তো মহাপ্রভু, এই জন্য মহাপ্রভু ভাগ্যবান। তাই কনক কেতকী কুসুমের পরিমলের মতো সর্বত্র পরিমলে আমোদিত শ্রী গৌর পাদপদ্ম সকল গুণের বাসস্থান। অখিল মনোমুগ্ধকর এই নবীন সন্ন্যাসীকে, এই প্রশ্ন করতে করতে সেখানকার গোদাবরী তীরে ব্রাহ্মণগণ মিলিত হলেন ব্রহ্মণ্যদেবের কাছে। ব্রাহ্মণগণ এসে পরে ভক্তপ্রবর রামানন্দ রায়ের সঙ্গে মিলন। তাই সার্বভৌম ভট্টাচার্য অনুরোধে গোদাবরী তীরে দক্ষিণ ভারতে রায় রামানন্দ রসের সাগর, তার সঙ্গে তুমি মিলিত হবে। সেখানে তোমার সঙ্গে মিলিত হবার পক্ষে ওই একজনই মাত্র আছেন। তাই রামানন্দের সঙ্গে মিলিত হয়ে গৌর সুন্দর আর আনন্দের সীমা নাই। মহাপ্রভু তাকে কিছু পড়বার জন্য অনুরোধ জানাইলেন, শাস্ত্র গ্রন্থ পড়বার জন্য। রামানন্দের সঙ্গে মহাপ্রভুর পূর্ব হইতে কোনো পরিচয় ছিল না, এই প্রথম মিলন। এই জন্য এটাকে বলা হয় রামানন্দ মিলন। এই প্রথম সাক্ষাৎ সম্ভাষণ। কি বললেন প্রভু, সন্তুষ্ট হবেন তো তার জানা নেই। রামানন্দ যে উক্তি করছেন সেটি তার নিজস্ব নয়। শিল কবিরাজ গোস্বামী পাদ এই সম্বন্ধে যে কথা বর্ণনা করলেন সেটিই ঠিক। এই জগতে বাবা দেখা যায় সাগরের জল লবণাক্ত, সে জল সাধারণ মানুষের পক্ষে অপেয়। এটা মানুষ পান করতে পারে না, এটা খুব লবণাক্ত না সাগরের জল। কিন্তু সেই লবণাক্ত জল যখন আকাশের সূর্য তার কিরণ দিয়ে শোষণ করে, আকাশে মেঘের সঞ্চার করে, সেই মেঘ পরে অবিচারে অমৃত বম বাড়ি বর্ষণ করে, তখন সেই মেঘের জল সাগরে পড়ে। সাগরে জলের দরকার নেই, তবুও মেঘের এটি স্বভাব, সাগরে জল বর্ষণ করে। সেই মেঘ থেকে যখন জল ঝরে, তখন যদি 7 নক্ষত্র যুক্ত হয়, তখন
ওই জলবিন্দু সাগরের গর্ভে যে শুক্তি মানে ঝিনুক আছে থাকে, তার মধ্যে যখন ওই জল পড়ে ওই জলবিন্দু তখন মুক্তায় পরিপূর্ণ হয়ে যায়। প্রেম সে বলো রাধা রমন কি। তাই মহাপ্রভুর আমার রামানন্দ রায় হচ্ছে সে মুক্তার মতন ভক্ত, হ্যাঁ ভক্ত অগ্রগণ্য। এই জন্য তিনি লবণাক্ত জলের মতো ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, কিন্তু মেঘের স্বচ্ছ জলের পরিমলের আকর্ষণে তিনি একটা রসতত্ত্বে মানে ঝিনুক থেকে তিনি মুক্তায় পরিণত হয়ে গেলেন। তদ্রূপ এই জগৎ সংসারেও যারা ভজন করবে, যাদের দৃঢ় অনুরাগ থাকবে, ভালোবেসে হরিনাম করবে, ভগবানকে ভালোবাসবে, ভক্ত সঙ্গে কালাতিপাত করবে, তারাও আর সাধারণ মানুষ থাকবে না, তারাও বিশেষ হয়ে যাবে। তার প্রমাণ কোথায়? ভাগবতে আমরা দেখতে পাই। আপনি দেখবেন মাটি তো সব জায়গায় বিদ্যমান, মাটি সব জায়গায় বিদ্যমান, কিন্তু মাটি বিশেষীকরণ হয় কি করে? কুমার সেই মাটি নিয়ে যদি একটা মুসিবাতি বানায়, সেই বাতিটা কিনে এনে ঠাকুর ঘরে জ্বালাইয়ে যদি ঠাকুরকে আরতি দেওয়া হয়, তখন সেই মাটি বিশেষীকরণ অর্থাৎ বিশেষ মাটি হয়ে যায়। তো মানুষের মধ্যেও সেই মানুষ বিশেষীকরণ বিশেষ হয়ে যায়, ভগবত আরাধনা করতে করতে মুক্তায় পরিণত হয়ে যায়। তাই মুক্তা তো রত্ন বিশেষ, এই রত্নকে সাগরের গর্ভে ধারণ করে বলে। সাগরের আরেক নাম কি? রত্নাকর। সাগরের আরেক নাম রত্নাকর। তাই সাগর, আগে সাগর ছিল কিন্তু এখন রত্নাকর হয়ে গেল, কারণ ওই 7 নক্ষত্রের জল যখনই সাগরে পড়ে তখনই সাগর আর সাগর থাকে না। কিন্তু যখন মেঘের বর্ষণের জলে মুক্তা তৈরি হলো, তখন সেই মুক্তাকে গর্ভে ধারণ করায় সাগর হলো রত্নাকর। তাই শিল কবিরাজ গোস্বামী পাদ আস্বাদন করলেন, এখানে গৌরসুন্দর হলেন সাগর। কিসের সাগর? প্রেমের সাগর। তাই প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গতায়। তাই গৌর প্রেম সিন্ধু কিনে, তাই তার বৈশিষ্ট্য আছে, সে লবণাক্ত নয়, জীবমিন জল ছাড়া বাঁচতে পারে না। তাই গুরুচন্দ্র জীবমিনকে সংসার লবণাক্ত সাগর থেকে প্রাকৃত বিষয় রস থেকে টেনে তুলে অপাকৃত প্রেম সাগরে ডুবিয়ে দিয়েছেন। তার ফলে জীবের পক্ষে ভগবানকে না জানা রূপ দুরধিগম্যতা রূপ যে অপেয়তা তা আর নেই। তার মানে কি? ভগবানকে আস্বাদন করা তো এত সহজ নয়। তাই ভগবানকে আস্বাদন করার সৌভাগ্য সেই জীবগণকে ভগবান দিয়ে থাকেন। তাই প্রেম সাগরে ডুবে গিয়ে সেই অমৃত পানে তারা বিভোর হয়ে যান। এই জন্য শুকদেব গোস্বামী পাদ জন্মগ্রহণ করে ব্রহ্মানন্দী হয়ে গেলেন। বাহ্যিক কোনো চেতনা নাই, বাইরের জগতে কি হচ্ছে কোনো জানা নাই, তিনি নিরাকার ব্রহ্মের উপাসনা। আর যখন ভগবানের চরণের আগ্রাণ, ফুল তুলসীর গ্রাণ যখন তার নাসিকায় প্রবেশ করলেন, তখন সৌরভ ছড়িয়ে পড়লেন, উল্লাসিত হইতে থাকলেন। আর তার পিতা ব্যাসদেব কি করলেন? একটা শ্লোক শিখিয়ে দিলেন কয়েকজন বেদকে। হ্যাঁ, একটা ভাগবতের একটা শ্লোক শিখিয়ে দিলেন, বরাহ পীড়ং নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিব্রদাস কনক কপিসং বৈজয়ন্তীঞ্চ মালম রন্ধ্রান বেনুরয় অদর সুদয়া পুরয়ন গোপবৃন্দৈ বৃন্দর্ণ সপদরমনং পবৃষদ গীত কীর্তি। এই শ্লোক যখনই বর্ণনা করলেন, সাথে সাথে শুকদেব গোস্বামী পাদ তার কর্ণরন্ধ্রে যে পঞ্চকর্ম ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় বন্ধ হয়েছিল, এই শ্লোকের প্রভাবে তার হৃদয়ের মধ্যে ঢুকে গেল ভাগবতের একটা শ্লোক। যখনই ঢুকে গেল তখন তার ব্রহ্মানন্দ ছুটে গেল, তখন তিনি কৃষ্ণানন্দ হয়ে গেলেন ব্রহ্মানন্দ থেকে। এই জন্য ভগবানকে আস্বাদন করার
মতন সৌভাগ্য থাকতে হবে, নচেত বিভোর হওয়া যাবে না। এই অমৃত জীব পেলে কি করে? গৌর আমার অমৃতের সাগর, এই সাগরের জল গৌর সূর্য তার কৃপা বিনা কিরণ দিয়ে টেনে নিয়ে রামানন্দ রায় নাম মেঘে সঞ্চার করে। গৌর সাগর বটে, সূর্যও বটে। শিলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ বন্দনা করেছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদেত গুড়দয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমনদ। অর্থাৎ এখানে গৌর সুন্দরকে সূর্য আর নিত্যানন্দ চন্দ্রকে বলা হয় চন্দ্রমা। চন্দ্রমা মানে কি? চন্দ্রমা মানে চন্দ্র আর কি চাঁদ। এই রামানন্দ মেঘে আছে অজস্র ভক্তি সিদ্ধান্ত, যাকে বলা হয়েছে ভক্তি সিদ্ধান্ত স্বয়ম্বৃত জল। সেই রামানন্দ মেঘ থেকে যখন ভক্তি সিদ্ধান্ত স্বয়ম্বৃত জল বর্ষিত হলো, তখন তা গৌর সাগরে বর্ধিত হলো। তাই গৌর সুন্দর নিজেই ভক্তি সিদ্ধান্ত রায় রামানন্দের মুখে শুনেছেন। প্রশ্ন হতে পারে, তাতে কি লাভ হলো? মেঘের জল যেমন সাগরে পড়লে তাতে মুক্তা করে সাগরে রত্নাকর হয়, তা না হলে অসীম জলরাশি সাগরে, কিন্তু তাতে সাগর সাগর বটে, কিন্তু রত্নাকর হতে পারে না। এখানে তেমনি রামানন্দ রায়ের মুখে নিজেই ভক্তি সিদ্ধান্ত শ্রীমান মহাপ্রভু শুনেছেন বটে, কিন্তু যেন নতুন করে আস্বাদন করেছেন। এই আস্বাদন যেন তার আগে ছিল না। তাই এই তত্ত্বজ্ঞ স্বরূপ সিদ্ধান্তের আস্বাদন রূপ রত্নকে লাভ করে গৌর আজ প্রেম রত্নাকর হলেন। গৌর সাগর ছিলেন, কিন্তু রত্নাকর ছিলেন না। রামানন্দ মেঘ বর্ষণ করায় এটি লাভ হইল। আজ ভগবান নিজেই ভক্ত সঙ্গ করার জন্য আতুর হয়ে গেলেন। কি গো, ঘুম আসতেছে আপনাদের? এটা তো একটু ডিপ, একটা ভারী জিনিস, তো অনেকের ঘুম আসবে, এটা আমি জানি। তো এই জন্য একটু জাগতে হবে বাবা। ততটা কষ্ট হইলেও এটা শুনতে হবে, কারণ এটা না শুনলে তো হবে না আমাদের। তাই এই প্রেম রত্নাকর গৌরের স্পর্শে জীব প্রাকৃত লবণ সমুদ্র থেকে স্বরামৃত সমুদ্রে উন্নীত হলো। কাজে লবণতার যে অপেয়তা, তাই ভগবত লাভের দূরদিগম্যতা তা দূর হলো। তাই রামানন্দকে মেঘ বলা হয়েছে, তার একটি কারণ আছে। রামানন্দ তো নিত্য সিদ্ধ পরিকর। হ্যাঁ, রামানন্দ সাধারণ কেউ নয়। বলে ব্রজে যারা নইদে তারা, বলে নইদে যারা ব্রজে তারা, বলে তারা তো তারা। আজকে ব্রজে যারা, আজ নইদে তারা। তাই রামানন্দ সাধারণ কেউ নয়, নিত্য সিদ্ধ পরিকর। তাই নিত্য পরিকর কেবলমাত্র ভগবত রস আস্বাদন করতে পারে। তাই মেঘের জলে সাগরের গর্ভে শঙ্খমুক্ত রত্ন তৈরি হয়, তেমনি স্বভক্তি রামানন্দের মুখে শ্রবণ করে গৌর সাগরে প্রেম রত্নের সৃষ্টি হলো। তাই গৌর তত্ত্বজ্ঞ স্বরূপ রত্নারলয়তা পেলেন। আজ ভগবানকে যিনি হরিকথা শোনাবেন, তিনি তো ভগবানের থেকেও যদি তার শাস্ত্রে ব্যুৎপত্তি জ্ঞান না থাকে, ভক্তি তরঙ্গ না থাকে, ভগবানকে তো কেউ একটা শব্দও শোনাতে পারে না। ভগবান তো কারো মুখে কৃষ্ণ কথা সবার মুখে শুনেন না। যদি ভক্ত রসে, ভক্তি রসে তত্ত্বজ্ঞ সম্পন্ন না হয়, প্রেমে পরিপূর্ণ হৃদয় যদি না হয়, তাহলে তো ভগবানকে শোনানো যায় না। তাই শ্রীমন মহাপ্রভু নিজস্ব আস্বাদনের বস্তু সাধারণের উপভোগ্য হতে পারে না। তাই ভক্ত দ্বারে সেই সিদ্ধান্তগুলা জগৎজীবকে দান করলেন। জগৎজীব আজ ধন্য হবে। তাই রামানন্দ রায় মহাপ্রভুর আশয় বুঝতে পেরে উচ্চারণ করলেন, দেখেন, ভক্তের হৃদয় যেমনি ভগবান বুঝে, ভগবানের হৃদয়ও ভক্ত বুঝে। ভক্ত আর ভগবানের অবিচ্ছেদ্য সম্পর্ক। এই জন্য তো শাস্ত্রে বলছে,
বৈষ্ণবের দেহ কবু প্রাকৃত দেহ নয়, অপ্রাকৃত দেহ চিদানন্দময়। হ্যাঁ, ভক্ত আর ভগবানের অনাদিকালের সম্পর্ক। মন যদি হয়, মন যদি ন নিজিতং কিম মৌনা তপস্যা দীনা কথম সমন সুজয় যদি ন চিন্তন্তে মাধব কিমস্য চ বিচিন্তনং ইয়দি ন হন্ত শতদ্রব সবাক কথম ভবে যদি ন বাসনা খালনম। চিত্তই যদি দ্রবীভূত না হয়, বশীভূত না হয়, কারণ বশীভূত হলে তবে দ্রবীভূত হবে, অর্থাৎ বিষয় থেকে নিষ্ক্রিয় না হলে তাহলে তপস্যা করবার বা প্রয়োজন কি? এত তপস্যা দরকার আছে? যদি আমার মনের গতি পরিবর্তন না হয় তাহলে এত তপস্যা করে লাভ কি? এই জন্য অর্জুনকে ভগবান বলে দিলেন, অর্জুন বলছে প্রভু আমার মন তো চঞ্চল, মন অধীর, মন কোথাও স্থির হচ্ছে না। তখন স্বয়ং ভগবান অর্জুনকে বলছে মন্মনা ভব মদ ভক্ত জাজিমাম নমস্কুরু। হে অর্জুন, মনমনা ভব, তোমার চিত্ত যদি দ্রবীভূত না হয়, মনমনা ভব, আমি মনটাও তোমাকে দিতে পারলাম না, কারণ আমার মন তো দ্রবীভূত হয়নি, কি করে তোমায় দিব? মনমনা ভব মদ ভক্ত, যদি মনেই তৈরি না হয় তাহলে মদ ভক্ত হও। অর্জুন বলছে তাও সম্ভব নয়, তোমার ভক্ত হইতে হলে তো অনেক বিশেষ গুণ লাগে। মদ ভক্ত জাজিমাম নমস্কুরু, যদি তাও না পারো তাহলে আমাকে একটা প্রণাম দাও, নমস্কুরু, একটা প্রণাম দাও। বলে একটা প্রণাম দিলে কি হবে? বলে একটা প্রণাম দিলে তোমার স্বীকৃতি লাভ হবে, কোটি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হবে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভগবানকে প্রণাম দিলে স্বীকৃতি লাভ হয়। এজন্য আমাদের রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন 1000 বার দণ্ডবত প্রণাম করতেন মহাপ্রভুকে, দণ্ডি দিতেন, লম্বই শুয়ে প্রণাম দিতেন প্রতিদিন। তাই তাদের চিত্ত দ্রবীভূত হয়েছে এই কারণে। আমাদের চিত্ত দ্রবীভূত হয় নাই কেন? কারণ আমরা বিষয়ে আতুর, আমাদের চিন্তা চেতনা বিষয়ী। ঘুম থেকে উঠলে আমাদের চিন্তা সংসার, আমাদের ফ্যাটের চিন্তা, আমাদের হিডের চিন্তা, ছেলে মেয়ের চিন্তা, এইগুলা চিন্তা করতে করতেই আমাদের কোনখান দিয়ে পরমায়ু শেষ হয়ে গেছে খবর নাই। এক সময় আপদমস্তক নিঃশেষ, অর্থাৎ নিঃশ্বাস নহি বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এক সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, আর হরিভজন করা হলো না, অধপতন হয়ে গেল। আর চিত্ত যদি হরিশরণে রত না হয় তাহলে চিত্তই বা কি হবে? কারণ কথা আছে, জীব কিছুতেই স্থির হইতে পারে না, যতই সাধন করুন না কেন জীব কিছুতেই স্থির হয় না। সম্বন্ধ লক্ষণা ভক্তির আশ্রয় না পেলে জীব কিছুতেই স্থির হইতে পারে না। এই জন্য আমাদের নবদ্বীপের বৈষ্ণব কুল তিলক সিদ্ধ রামদাস বাবাজি মহারাজের মুখোক্তি একটা কথা বাবাজি মহারাজ শাস্ত্র দিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন ঋষিকেশে ঋষিকানি যস্য স্তর্যং গতানিহি ত এব দুর্যম আপনতি সংসার জীব চঞ্চলে। ঋষিকেশ, ঋষিকেশকে ভগবানের আরেক নাম ঋষিকেশ। আরেকটা বলছে ঋষিকানি। ঋষিকানি মানে কি? আমাদের এই ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিকানি। তাই শ্রী গোবিন্দ যার ইন্দ্রিয় স্থির হয়েছে সেই এই চঞ্চল জীবন সংসারে স্থিরতা লাভ করতে পারে। তাছাড়া মনকে স্থির করার অন্য কোনো উপায় নাই, আর কোনো গতি নাই, সাধন ছাড়া গতি নাই। এজন্য সাধন ভজন করতে হবে। আর চিত্ত যদি প্রেমে দ্রবীভূত না হয় তাহলে ভগবত চিন্তা করেই বা লাভ কি? সকলের মূলে রয়েছে বাসনা ক্ষয়। তাই অনাদিকালের দুর্বাসনা ক্ষয় না হওয়া পর্যন্ত চিত্ত দ্রবীভূত হওয়ার কোনো সুযোগ নাই। তাই রায় রামানন্দ সন্নিধানে মহাপ্রভু এসে বললেন, তোমরা মিলিবারে মোর এথায় আগমন। দাস আত্মনিবেদন করছেন,
এরা প্রভু তাকে অঙ্গীকার করেছেন। এই আত্মনিবেদন, এটি বোঝা কঠিন। আত্মনিবেদন বোঝাটা বড় কঠিন শব্দ। যেমন প্রভু তার তেমনি দাস। কখনো মনে হয় প্রভুরে বুঝি আত্মনিবেদন এবং দাসের অঙ্গীকার, আবার পরক্ষণে দেখা যায় না, তা তো নয়। দাসেরই আত্মনিবেদন প্রভুর অঙ্গীকার। প্রভু সেদিন আমাদেরকে অঙ্গীকার করবে যেদিন আমরা আত্মনিবেদন করতে পারবো, মানে আমাদের সর্বস্ব তার রাতুল চরণে নিবেদন করতে পারবো। এজন্য এক রাজার বাড়িতে গেলেন এক ভক্ত, তাই জিজ্ঞেস করছে রাজাকে, রাজা এই বাড়িতে তো কি সুন্দর ফুলের বাগান, এটা কার? তো রাজা বলছে কৃষ্ণের। বলে এই রাজপ্রাসাদ কার? বলে এটাও কৃষ্ণের। বলে এই স্ত্রী পুত্র পরিজন কার? বলে এটাও কৃষ্ণের। বলে উমা, সব কৃষ্ণের, তো তোমার কি আছে? বলে আমার বলতে কিছু নাই, তবে আমার একটা জিনিস আছে। বলে কি? তো বলছে তুমি আমার সাথে আসো। তাই রাজপ্রাসাদ থেকে একটু ভাসে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে দেখাচ্ছে নিতাই গৌর রাধা মাধবকে। বলছে একমাত্র আমার নিতাই গৌর আর রাধা মাধব, আমার আর কিছু নাই। তাই রায় রামানন্দ সন্নিধানে মহাপ্রভু এসে বললেন, তোমরা মিলিবারে মোর এথায় আগমন। দাস আত্মনিবেদন করেছে, প্রভু তাকে অঙ্গীকার করেছে। এই আত্মনিবেদন বোঝা কঠিন। তাই পরক্ষণে দেখা যায় না, তা নয়, দাসেরই আত্মনিবেদন প্রভুর অঙ্গীকার। মহাপ্রভুর লীলা বড় মিষ্টি, ভক্তের সঙ্গে ভগবানের মিলন তো ব্রজলীলার নদিয়া লীলার বহুবার হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে দশম স্কন্ধে 85তম অধ্যায়ে শ্রুতদেব ও বহুলাস্য নামে দুই ভক্ত সঙ্গে ভগবানের মিলন প্রসঙ্গে পাওয়া যায়। মহামুনি কয়, ভগবানের অবতার পরশুরাম, দেবগুরু বৃহস্পতি সকালে ভগবানের সঙ্গে দেখা করতে গেছেন, কিন্তু ওই দুইজন ভক্ত আসেনি। তাতে তারা কিন্তু বঞ্চিত হয়নি, ভগবান নিজে মিথিলা এসে তাদের দেখা দিতে। আমরা ভগবানকে দেখা করতে প্রতিনিয়ত উদ্গ্রীব, আরে ভগবান দেখি না কেন? কিন্তু ভগবান নিজে আসি দর্শন দিচ্ছেন। বলো রাধে রাধে। ঘুম আসতেছে একটু বাদে, ঘুমাইয়েন না। আমি যদি না জাগি না, কেমনে সকাল হবে? আমাদের অর্ধেক আয়ু ঘুমে গেল, আর 4/1 ভাগ শিশুকালে গেল, এরপরে যৌবনকালে চলে গেল, আর বৃদ্ধকালে জরা দেহ। হ্যাঁ, শরীরের জবাবে দেওয়া যাচ্ছে না, ঘুম আসতেছে। আর এই সামান্যটুকু সময় যদি হরি কথা না শুনেন, কি গতি হবে একবার চিন্তা করুন। আমি যদি না জাগি মা, কেমনে সকাল হবে? এই জন্য জাগতে হবে মা। থাকবো না আর বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। হ্যাঁ, আর বদ্ধ হয়ে থাকবো না সংসারে। এবার আমি মুক্ত হব, মুক্ত বিহঙ্গের মতো উঠতে হবে, আমাকে ছুটতে হবে। হ্যাঁ, অজানা পথে ছুটতে হবে। এই জন্য ভগবান নিজে মিথিলায় এসে দেখা দিতে। তাই কৃষ্ণ নিজে মিথিলায় আসতে দুইজন একসঙ্গে ভগবানকে নিজের কাছে চাইলেন। দুই ভক্ত দুই জায়গায় সেবা করে মিথিলায়, বহুলাস্য আর শ্রুতদেব, দুইজন দুই পাশাপাশি দুইজন ভক্ত, দুইজনে অনুরাগী ভক্ত, এত প্রীতির সহিত ভগবানকে ভালোবেসে। হ্যাঁ, দুইজন ভক্তের দুয়ারে ভগবান এলেন দর্শন দিতে। তাই কৃষ্ণ নিজে মিথিলায় আসতে দুইজনে একসঙ্গে ভগবানকে নিজের কাছে চাইলেন। এট এ টাইম একসঙ্গে দুইজনে ভগবানকে চাইলেন। ভগবানের মহিমা এমনই যে দুইজনের গিয়ে একসঙ্গে ভগবান প্রবেশ করলেন। শুধু একানন, তার পরিকর সকলেই দুইজনের কাছে একসঙ্গে আতিথ্য গ্রহণ করলেন। একটি ভগবানের মহিমা, একসঙ্গে 16,000
মহিষীকে কৃষ্ণ বিবাহ করলেন, সেখানে পরিকরদের উপস্থিত থাকতে হয়েছিল। 16,000 মাতা পিতা, 16,000 পুরোহিত। এ বড় বিচিত্র ব্যাপার না? 16,000 কৃষ্ণ আবার, হ্যাঁ। কিন্তু এই গৌরলীলার মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায়ের গোদাবরী তীরে মিলন, এই মিলন সুন্দর, বড়ই কমনীয়। এই মিলনে রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর প্রথম পরিচয়। বহু জন্ম জন্মান্তরের দুইজন দুইজনের প্রতীক্ষায় আকুল আগ্রহে দিন গুনছে। যেমনি মহাপ্রভুও দিন গুনছে, তেমনি রামানন্দ রায়ও দিন গুনছে, কবে আমি মহাপ্রভুকে দর্শন করব। তাই মহাপ্রভু কৃপা করে নিজের আস্বাদনের বস্তু পরম উপভোগ্য রাধা প্রেম রামানন্দ ভক্ত দ্বারে জীবের জন্য পরিবেশন করলেন। তাই ভগবানের সঙ্গে নিত্য পরিকরের লীলা হয়, পরিকর ছাড়া ভগবান থাকতে পারে না। তাই মহাপ্রভু দান বাড়ি মিষ্টি, উত্তরদাতা যিনি হবেন তিনি পর্জন্যবধ বর্ষণ করবেন, যাকে দেখবেন তাকেও জানতে দেবেন না যে তাকে দান দিচ্ছেন। অন্য লোক তো দূরের কথা, ভগবানের যে রতি সেটি আসল বিদ্যা। বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। হ্যাঁ, আমাদের ডক্টর রাধা গোবিন্দ নাথজি কত বড় উপাধি। হ্যাঁ, একটা হইল পরাবিদ্যা, একটা হইল জড়বিদ্যা। এই যে জগতে আমাদের জড়বিদ্যার দরকার আছে, জড়বিদ্যা যদি আমার না থাকতো আমি এই গ্রন্থ পড়তে পারতাম না। জড়বিদ্যার দরকার আছে, তবে জড়বিদ্যা নিয়ে প্রতিষ্ঠা থাকা চলে না। এই জন্য ডক্টর রাধা গোবিন্দ নাথজি সোমনি কলেজের অধ্যাপনা করেছিল ব্রিটিশ পিরিয়ডে। এরপরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তিনি অধ্যাপক ছিলেন। কিন্তু জীবনে উনি ওনার সার্টিফিকেটের যে ওজন, জীবনে কখনো তিনি বলতেন, কেউ যদি জিজ্ঞেস করতেন আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, উনি বলতেন যে আমি হচ্ছি মূর্খ। উনি বলতেন আমি মূর্খ, আমি কিছুই জানি না। তাহলে জগতে যারা জানে তারা যদি নিজেকে মূর্খ বলে, তো আমরা আর কি বলবো? আমাদের তো বলার আর ভাষা থাকতে পারে না। তাই ভগবানের যে রতি সেটি আসল বিদ্যা। তাই শ্রীমদ্ ভাগবতে বলা আছে, সা বিদ্যা তন্মতি ইয়থা। ক্ষুধাকে লক্ষ্য করে যেমন অন্ন খায়, ক্ষুধার নিবৃত্তি হলে যেমন অন্যের আর উপযোগিতা থাকে না, তেমনি সকল কিছু জানতে এমন কিছু জানতে হবে যাকে জানলে সকল জানার নিবৃত্তি হবে, যাকে পেলে সকল পাওয়ার নিবৃত্তি হবে। তাই তো শ্রী ভগবান গীতায় বলছেন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। এখানে ব্রহ্মভূত মানে নয় যে ব্রহ্ম হয়ে গেছে, কিন্তু যে ব্রহ্মকে উপলব্ধি করেছেন তার চিত্ত সর্বদাই প্রসন্ন, সে কখনো শোক করেন না। তার কামনা বাসনা বলতে কিছু নাই, স্বরূপের উপলব্ধি তার নাম মুক্তি। মুক্তির লক্ষণ শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে বলছেন, মুক্তি হিতা হ অন্যথা রূপং স্বরূপেণ ভাবস্থিতি। স্বরূপকে জানার নামে মুক্তি। শ্রীমান মহাপ্রভু জীবের খাঁটি স্বরূপটি বলছেন আমি, অর্থাৎ আমি কে? যেমন আমি কে, আমার পরিচয় কি? আমার পরিচয় আত্মা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আত্মা। আত্মা আত্মাই তো লেখা আছে নি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র লেখা নাই। ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, কিন্তু আত্মা একটাই। শ্রী গোপীজন বল্লভের শরণ কমলে দাসের দাস। শ্রী গোবিন্দ জীবের স্বরূপটি বলেছেন, শ্রী গোপীজন বল্লভের শরণ কমলের দাসের অনুদাস। জীব অমৃতস্য পুত্র, সকল জীব অমৃত সন্তান। এই জন্য ভগবান বলছে মামবাংশ জীবলোক সর্বভূত সনাতন। সর্বজীব আমার চিৎকণ অংশকণা মাত্র। এই জন্য জীব আমার শরণ হইতে এসেছেন। তাহলে আমার শরণ থেকে তারা বঞ্চিত হইলেন কেন? বলে আগুনের স্ফুলিঙ্গ একসাথে জ্বলে না, দাউ দাউ করি।
আগুন স্ফুলিঙ্গ দাউ দাউ করে একসাথে জ্বলে, কিন্তু জ্বলতে জ্বলতে গিয়ে সেখান থেকে আগুনের ছোট্ট ছোট্ট স্ফুলিঙ্গ যখন আলাদা হয়ে পড়ে যায়, তখন সে আর স্ফুলিঙ্গের লগে মিশতে পারে না, তখন সে সৌন্দর্য দেখতে গিয়ে মূল আগুন থেকে সরে যায়, এক সময় সে নিভে যায় না? তো আমরাও জীব অমৃতস্য পুত্র, আমরা ভগবানের চরণে ছিলাম, কিন্তু এই জগতের সৌন্দর্য দেখতে গিয়ে, এ মায়ার সংসারের সৌন্দর্য দেখতে গিয়ে ভগবানের চরণ হারা হয়ে গেলাম, আমরা চরণচ্যুত হয়ে গেলাম। তাহলে এখন গতি কি? বলে ফিরে যেতে হবে তো চরণে, ঘরের ছেলে ঘরে যেতে হবে, তো ঘরে যেতে হলে ভজন করে যেতে হবে, নিরলস ভজন করতে হবে, ঘুমাইলে হবে? সবাই ঘুমাইতেছে, আয় হায় হায়, কি গো ঘুমাইয়ে? আজকে পাঠ ভালো নয় এই জন্য না, আজকে এটা ভারী জিনিস, তো এই জন্য প্রাইমারি স্কুলের ক্লাস যদি মাস্টার ডিগ্রিতে দেওয়া হয়, তাহলে তখন কি এটা বমি করে দিত না? এখন ক্লাসটা হয়ে গেছে মাস্টার ডিগ্রির ক্লাস, এই জন্য এই অবস্থা হইতেছে। আমি তো জানি এটা নিতে পারবে না তোমরা, তবু আমাকে দিতে হবে, কারণ এখানে রসজ্ঞগণ আছেন, কয়েকজন আছেন, তারা অনেক বিদগ্ধজন, তাদেরকে যদি ভারী জিনিস না দেওয়া হয় তাদের আমার আনন্দ লাগবে না। হ্যাঁ, কারণ তারা তো বিদগ্ধ, তারা ভক্তির রসতত্ত্ব আস্বাদন করতে করতে অনেক বিদগ্ধ হয়ে গেছেন, তাই তাদেরকে বিদগ্ধতার মধ্যে দিতে হবে। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদেরকে ক্লাস বিশ্ববিদ্যালয়ের দিতে হবে। এই জন্য অনেকের ঘুম আসতেছে, ঘুম আসতে দেওয়া যাবে না। কালকে ধরো তোমার পরীক্ষা, আজকে ভালো করে পড়তে হবে, ঘুম আসলেও ঘুমকে শাসন করতে হবে। এই জন্য সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজ গোবিন্দ কুণ্ডে যখন ভজন করতেন 7 লক্ষ হরিনাম করতেন, আর মনোহর দাস বাবা রাত্র যখন 3টা বাজলো, শীত, বাবাজিরা এত শীতের মধ্যে গায়ের মধ্যে এক কান কি থাকে, উত্তরি মানে কি, এগুলো উইল বস্ত্র, আর পরনে উইল বস্ত্র এক কান, এই 2টা বস্ত্র পরে বাবাজিরা ভজন করে। আর এত শীত মাঘ মাসে গোবিন্দ কুণ্ডে, শীতের অবস্থা থেকে বাবাজি তখন বলতেছে, আরে তুই সুখ পেতে চাচ্ছিস তো ঠিক আছে, আজকে তোকে সুখ দেব। তো বাবাজি কি করলেন, রাত্র 3টা বাজে গোবিন্দ কুণ্ডে জল তো বরফ, গোবিন্দ কুণ্ডে জলিতে নামে ঘাড়ে রয়েছে, শরীরকে শাসন করতেছে। আর আমরা শরীরকে শাসন করি না, এই জন্য এত রোগ, ভোগের রোগ ভয়ম। আপনি সকাল অনেক বেলা ঘুমাইবেন তো দেখবেন আপনার রোগ ব্যাধি আপনাকে চাপি ধরব। আর ভোরবেলা ঘুম থেকে উঠবেন তো প্রভাতে, ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে সূর্য উঠার আগে, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে শয্যা ত্যাগ করতে হবে, এই অভ্যাস করতে হবে। এই অভ্যাস করলে অনেক রোগ ব্যাধি কমবে। আর এই সময় উঠি যখন আপনি হাঁটবেন তখন দেখবেন যে বাতাস আসতেছে, খুব সুশীতল বাতাস গায়ের মধ্যে লাগতেছে, খুব ভালো লাগতেছে। কেন লাগতেছে ভালো জানেন? ওই সময় রাধাকুণ্ডে, বৃন্দাবনে, নীলাচলে বাবাজিরা ভজন করতেছে, তাদের গায়ের বাতাস সারা পৃথিবীতে বাতাবরণ লেগে উড়ে যাচ্ছে। আর তাদের গায়ের বাতাস যদি আমাদের গায়ে লাগে, ওই বাবাজিদের মতো আমারও সেরকম অনুরাগ সৃষ্টি হবে। এই জন্য ভোরবেলা উঠি, ওই দিন আমি গাইছি না, সবাই গাইতে হইব, বজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লো গৌরাঙ্গে নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই গাননি প্রভাতে, ভোরবেলা উঠি সবাই গাননি, কালকা থেকে সবাই গাইবেন, যেন বাদ না যায় একদিনও।
প্রতিদিন ভোর রাত্রে 3টা-4টা বাজে ঘুম থেকে উঠবেন সবাই, তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি উঠবেন। আর্লি টু বেড আর্লি টু রাইজ, তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি উঠবেন। রাত্র 12টা-1টা করে ঘুমাবেন না, রোগ ব্যাধি হবে, ডায়াবেটিস হবে, হার্টের রোগ হবে। তাড়াতাড়ি ডাক্তাররা এই জন্য বলে দেখবেন তাড়াতাড়ি ঘুমাই যাবেন, ঠিক না? ডাক্তাররা বলে অনিয়ন্ত্রিত জীবনযাপন করবেন না, তাহলে রোগ ব্যাধি বেশি হবে। এই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠবেন, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। সকালবেলা মানুষের মন ভালো থাকে কেন জানেন? কারণ সকালবেলা স্থির, তখন বিষয়ী লোক ঘুমায়, তখন সাধকগণ সাধু বৈষ্ণব ঘুম থেকে জাগ্রত হয়ে উঠি ভজন করে, যার যা ঠাকুর অঙ্গনে উঠে মঙ্গল আরতি করে। হ্যাঁ, আপনি দেখবেন ভক্ত দুয়ারে গেলে দেখবেন সকালবেলা 4টা-4:30 বাজলে গাইতেছে মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল নিত্যানন্দ জোড় হি জোড় মঙ্গল শ্রী অদ্বৈত ভক্তই সঙ্গে মঙ্গল গাওত প্রেম তরঙ্গে। আরে গান না, ভোর রাত্রে উঠি ঠাকুরকে একটু আরতি দেন না, দেখবেন চির প্রশান্তি, শান্তি লাগবে, অনেক ভালো লাগবে। ভগবানের নামে একটু জপ করেন না, ভালো লাগবে। একটু হরিনাম করেন, একটু ভক্ত সঙ্গ করেন, একটু বিন্দাজিকে জল দেন। এখন বৈশাখ মাস, সবাই বিন্দাজিকে জল দিতেছেন নি জলের দ্বারা? বিন্দাজির উপরে কলসি কালারটা দিছেন নি সবাই? ওই আমাদের জ্বর হইলে যেরকম আগের দিনে জলের ধারা দিত, এই বৈশাখ মাসে বিন্দাজিকে জলের ধারা দিতে হয়। এই বৈশাখ মাস কিন্তু অনেক ভালো মাস। কার্তিক মাস যেমন গুরুত্বপূর্ণ, কার্তিক মাসে দেখেন না মাছ মাংস আমিষ আহার ভোজন করে না, তেমনি বৈশাখ মাসও, বৈশাখ মাস, মাঘ মাস, এগুলা খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে দান দক্ষিণা জপ তপস্যা করলে অনেক গুণ ফল লাভ হয়। এই জন্য এই মাসগুলোতে খুব সতর্কভাবে জীবনযাপন করতে হয়, ভজনের সহিত সময় অতিবাহিত করতে হয়, তাহলে মানব জীবনে সার্থকতা আসে। তাই সকলেই ভজনে পরিব্যাপ্ত থাকবেন, সকলে ভজন করবেন, এটাই আমাদের জীবনে কামনা বাসনা কাম্য। আপনারা ভজন করলে আমাদের লাভ কি জানেন? ওই বীমা কোম্পানিতে যারা চাকরি করে, হ্যাঁ, একটা গ্রাহক দিলেই এজেন্টের লাভ, সেখান থেকেও কমিশন পায়, ওই কোম্পানি থেকেও কমিশন পায়। তো আমরা যখন শ্রীপাঠ করি, কেউ যদি আমাদের কথা শুনি ভজন করে, আমাদের দুইটা দিকে লাভ। মানে আপনি যা ভজন করবেন এখান থেকেও আমরা পাবো, আবার ভগবান থেকেও পাবো। প্রেম সে বলো রাধা রমন কি। এই জন্য লাভটা বুঝতে হবে, নিজের লাভ নিজে না বুঝলে কেউ বোঝানো যাবে না। তার বাড়াবো না, কালকেই হবে, আরো ভিতরের দিকে ঢুকবো আমরা। ভালো করে দিনের বেলা ঘুমাই আসবেন, এখানে আসি জুড়বেন না কিন্তু দয়া করে কেউ। হ্যাঁ, জুড়লে অপরাধ হয়তো। ও দানা আসেনি তো অসুবিধা নেই, কার দান বেশি বলেন, আমি যাবো, আমি করে দিয়ে যাবো, কোনো অসুবিধা নাই। কারণ ভগবান যদি করতে পারে, আমি করতে অসুবিধা কি? অম্বরীশ মহারাজে তদানীন্তন কালে তো দানের মিল ছিল না, তাই দানের যাতায়াত দিয়ে এরকম এরকম করতেছে অম্বরীশ মহারাজ। আর স্বয়ং কৃষ্ণ আসি হাত চাবি ধরলেন, ধরি বললে, আরে অম্বরীশ, তুই তো সম্রাট, তুই এই দানের যাতার মধ্যে করে চাল নিচ্ছিস? বলে, প্রভু আমি তো সম্রাট, তুমি তো মহাসম্রাট, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট, তো তুমি কেন আমার যাতা ধরলে? বলে, তোর শরীরের ঘাম দেখি আমার বড় ব্যথা লাগতেছে,
বলে তুই এবার সর, আমি একটু জাঁতা ঘুরাই। স্বয়ং গোবিন্দ আসি ভক্তের জাঁতা ঘুরাইতে আছে। এর চেয়ে করুণা ভগবানের আর কি হইতে পারে? তাই এই জন্য বলছি, আমাকে আপনাকে চরণে সেবা করি রাখিয়েন আর কি, এই জন্মে না জন্মে জন্মে রাখিয়েন। কারণ আমার তো কোনো ভজন সাধন নাই, ভক্তিও নাই, আমি দূরেচারী। তাই সবাই ক্ষমা করবেন, সকলের চরণে রাখবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। আমি যদি কথা বলি, আমার জিহ্বার যদি সামর্থ্য থাকে যেন হরি কথা বলি, এটুকু সবাই আশীর্বাদ করবেন। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল।